ভাবি আরেকবার দাও না। না, আর দেব না। আরে কেন দিবা না? ভাইয়া ছেলে দিতে পারো, আমি ছেলে দিবা না, তাই না? লাগবো আজকে। বললাম তো দিব না 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 না। তুমি দিবা দিবা দিবা। ভাইয়ার তো তোমার প্রতি হক ঠিকই আছে, আমি দেবর কি আমার হক নাই? আমাকে একটু দিতে হবে, দাও না, আমি করতে শোনা। দেখো দেবরের কথা শোনো, উনি যতবার চাইবে ওনাকে ততবারই দেওয়া লাগবে। কেন আজ সকালে না তোমাকে একবার দিলাম? একবারে কিছু হয়, ঘোড়ার ডিম হয়। আমার আমার আরেকবার লাগবো, তুমি দাও না, দাও না, দাও না। দিব না, তুমি যাও তো। আমি কি মেশিন নাকি যে তুমি যতবার চাইবে আমি ততবার তোমাকে দিব? আমি তো আজকে নিয়েই ছাড়বো। আজ আর পারবো না, একদিনে কতবার দিব? ভাবি কি কতবার? না মানে না মানে 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 করছো কেন? কি হচ্ছে সেটা বলো। আরে না কিছু না, তোমার ছোট ভাইকে সকালে একবার টাকা দিলাম না, আবার বলছে ভাবি আরেকবার দেন। এই তোর কত টাকা লাগে? হ্যাঁ, নিজ ইনকাম করে টাকা ভাঙতে পারিস না? খালি টাকা আর টাকা। বাসায় বসে থাকতে থাকতে ভাদাই মরে যেতেছিস, একদম বেকার হয়ে যাচ্ছিস। তুমি ওকে এইভাবে বলছো কেন? ও না হয় আজকে বেকার আছে, কিন্তু সবসময় কি বেকার থাকবে? একদিন দেখবে ও ঠিক কিছু না কিছু করবে। আমার খুব ভালো করে জানা আছে কত টাকা ইনকাম করতে পারে। কি বুঝলাম না, সমস্যা কি? ফাজলামো শুরু করছিস? আচ্ছা ওয়েট, ধর 1,000 টাকা নে, আর 2 দিনের মধ্যে 1 টাকাও চাইবি না। যা। লাভ ইউ ভাইয়া। লাভ ইউ ভাই, এত লাভ ইউ করতে হবে না, এত পিঠ দেখাতে হবে না, সোজা যাও এখান থেকে, যাও। কালকে আবার লাগছো। ছিল একটা। তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। দেখতে হবে না আমি কার ভাবি? মানে কি? দেখো, তুমি আমার ওয়াইফ, তোমাকে সুন্দর লাগলে আমার জন্য লাগবে। তুমি এই কথাটা বলতে পারতে যে তুমি আমার ওয়াইফ বলে তোমাকে তো সুন্দর লাগে, আর তুমিও না। আচ্ছা বাবা সরি, আমি তোমার বউ, তাই আমি এতটা সুন্দর। এই তো আমার লক্ষ্মী বোট। বলো তো সবাইকে। আমার একমাত্র আদরের মিষ্টি দেবর। দূর, আমি বুঝলাম না ভাবি, তুমি কেমনে বুঝতে পারো কত আমারে? তা চিনবো না? কলেজ লাইফ আমরা কত কিনা করেছি, তাই না বলো? একদম ঠিক কথা বলেছ। কি হচ্ছে এসব? দেবর ভাবির প্রেম দেখছি ছাদে একদম বেশ জমেছে। তা হবে না, দেবর ভাবি একসাথে না থাকলে তো প্রেম জমেই না। মানে? আরে না, এমনিতে মজা করছিলাম। তুমি কখন আসলে? ও, আমি এই যে কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম। বাসায় ফিরে তোমার খোঁজ করছিলাম, মা বললো তুমি নাকি ছাদে, এর জন্য তোমাকে খুঁজতে আসলাম। তাই যে প্রেমিক মশাই, আপনার ভাবির সাথে প্রেমটা শেষ হলে এবার একটু নিচে যান, মা আপনাকে ডাকছে। সেই হিসাবে করতে পারলাম কই? মাত্র শুরু করলাম, তুমি এসে ডিস্টার্ব শুরু করে দিলা। কুরার ঠিক ছাদে আসছি, একটু রোমান্স করবো। এই যে যান, আপনি এখন নিচে যান, মা ডাকছে। এত জোরে কেউ টানে নাকি বাবু? তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, মানে আমার ছোট ভাইয়ের সাথে তোমার এত রসালো সম্পর্ক কেন? তা দেবর ভাবির সাথে রসালো সম্পর্ক থাকবে না তো কি থাকবে বলো? সম্পর্ক থাকবে সেটা স্বাভাবিক, এত রসালো কেন? তুমি একটু এসব নিয়ে না বেশি ভাবতেছো। দেখো, আমি কোনো বেশি ভাবছি না, আমি সব কিছুই শুনেছি। তোমরা কলেজ লাইফে কি যেন করার কথা বলছিলে। আজব, আমরা কলেজ লাইফে একসাথে কত দুষ্টুমি করেছি, সেই কথা তুমি ধরতেছো কেন? এসব আজগুজবি কথা নিয়ে আমার সামনে আসবা না তো। যত্তস। ইচ্ছা করতেছে ওদের দুইটাকে এইভাবে চিবা একদম শেষ করে ফেলি। মানে আমি কিচ্ছু বুঝতেছি না, আমার ছোট ভাইয়ের সাথে আমার বোর কি এমন সম্পর্ক, মানে বুঝলাম না। মানে আমার দিন দিন কি হইতেছে?
কে তুই এখানে করছিস? আমি ওই যে বাবা বাবা তোমার হঠাৎ করে ডাকছে, মা যাও বাবার রুমে যাও। কেন? কেন ডাকছে? আমি কি জানি কেন ডাকছে। আমাকে বলো যে তুই তো একটা কাজ কর, তোর মাকে গিয়ে ডাক দে। আইতে আমি তোমার ডাকতে আসলাম, যাও বাবার রুমে যাও। তোর বাবা না আমাকে একটা কাজে ঠিক মতো করতে দেন, শুধু যন্ত্রণা, যত সব মন চাই কি জানিস, এইসব ফেলে টেলে দিয়ে যেদিকে দু চোখ যায় আমি চলে যাই, জ্বালা জ্বালা আর ভালো লাগে না। ও মা খুব কষ্ট তোমার, যাও। এই যে দুষ্টু দেবর, বাবা কি সত্যি সত্যি মাকে ডেকেছে, নাকি তুমি মাকে সরিয়ে দিয়ে আমার সাথে পার্সোনাল আলাপ করতে এসেছো? সরাই নিয়ে গেছি ভাবি। আমি না একটা জিনিস বুঝলাম না, তুমি আগে থেকে সবকিছু বুঝতে পারো, এই জন্যই তো তোমার আমার অনেক ভালো লাগে। তাই না? ঠিক তাই। আমি আর কি কি আগে বুঝি? এই যে আমি বলতে না বলতে আমার মনের ভাষাটা বুঝে যাও। মানুষের মন বুঝতে পারা কি এতই সহজ নাকি দেবর? মানুষের মন বুঝতে পারা সহজ কিনা আমি জানি না, তবে ভাবে একটা জিনিস কি জানো, পুরুষের মন বোঝা খুব সহজ, কিন্তু নারীদের মন বোঝা খুবই কঠিন। তার মধ্যে যদি তোমার মতো সুন্দরী গুণবতী রূপবতী থাকে, তার মন তো কেউ বুঝতে পারবে না। ফিরে আসি, তোমার কি মিথ্যা কথা বললে কেন? তোর বাবা তো আমাকে ডাকেনি। হ্যাঁ ডাক, ও প্র্যাঙ্ক করছি মা, তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছি, মজা হয়েছে না ব্যাপারটা? গেটস খাইছো? যত সব আমি মাছি না আমার কাজের জ্বালায়, আর আসতে দেরি করে দিতে বান্দার পর এখন যাই আনতে যা। বাপ রে বাপ, আমার মার মতো যদি আমার ভয়েসটা হতো না, দুনিয়ার সবাই আমার কণ্ঠ চিনে ফেলতো। ভাবি আসি তাইলে। দুষ্টু ছেলে কোথাকার, এই সারাদিন মোবাইল টিপে কি শিখেছে, খালি বাঁদরামি দুষ্টামি, এসে আমার সময়টা নষ্ট করলো। আরে দাঁড়ায় আছো কেন? কাজ করো। কি দেখছো? তামসা দেখতেছো? কি দেখছে এভাবে? এখানে তো অনেক নাই। এমন ভাবে দেখছো মনে হচ্ছে যে প্রথম দেখছো, আগে কখনো আমাকে দেখো। কই, সেই কথা তো আমি একটা পর্যন্ত বলি নাই। আচ্ছা ভাবি একটা বিষয় কি জানো, মানে তোমাকে যতই দেখি না, এই যে এখানটায় ফাঁকা ফাঁকা থাকে। না আমার মনই ভরে না তোমাকে দেখতে ইচ্ছে করে সারাক্ষণ, জানো? তুমি কিন্তু দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছ। তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। যখন ঘরে নতুন বউ আসবে তখন বুঝবা কত ধানে কত চা। চাল দিয়ে কি করবো, ধান যদি তোমার মতো না হয়? মানে আমি ওইটা বোঝাতে চাচ্ছি না। আমি যদি বিয়ে করি, আমি তোমার মতো সুন্দর একটা মেয়েকে বিয়ে করব, ভালো মনের মানুষকে বিয়ে করব, যে কিনা আমার সব ফাজলামি সব দুষ্টুমি সহ্য করবে। আচ্ছা ঠিক আছে, না খাও। বরাবর। ছি 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 বৌমা, এই যে তুমি কি করতেছো? কেন মা, আমি আবার কি করলাম? এই বড় গাধাটাকে তুমি ভাত তুলে খাওয়াচ্ছ কেন? মা ওর নাকি নিজের হাতে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই খাওয়াই দিচ্ছে। এই তোর হাতে কি হয়েছে? নিজের হাতে খেতে পারিস না? কি হয়েছে হাতে? ঠাড়া পড়ছে দেখছো? হ্যাঁ, এই জন্য খাইতে পারতেছি না। ভাবি খাওয়াই দিচ্ছে, তাদের সমস্যাটা কি বুঝলাম না কিছু। আচ্ছা বৌমা, এইসব কি? খাওয়াই দিতে গেলে সমস্যা কোথায়? না, তুমি আর ওকে তুলে খাওয়াবে না, ও বড় হয়েছে। পাড়ার মানুষ এমনি তোমাদেরকে নিয়ে নানান কথা বলে। মা কে কি বললো তাতে আমার কিছু যায় আসবে? হ্যাঁ, এই যে তাহলে আমাদেরকে আমার তোমার বাবা শোনো, তোমরা দুজনে একসাথে থাকবে বুঝলে? আরে নিন্দুকের কাজই হচ্ছে বলে বেড়ানো। তুমি আর আশকারা দিও না, কোন দিন যে মাথায় উঠে বসে যত সব। আমি না আর নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না। বাবা শুনছো আমু কি বলতেছে, বলদের মতো বোকার মতো। হ্যাঁ, আমি কেমন মাথার উপর কোনো কত? আরে বাবা তুই খা বাবা, খাইয়ে দাও খাইয়ে দাও।
শোনো না, আমার না ঘুম পাচ্ছে না। তা ঘুম না পেলে আমি কি করব? কি করবে তুমি বুঝতেছো না? না, আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। আরে ধুর, আমার ভালো লাগতেছে না। এমনিতে আমার শরীরটা খারাপ, তারপর তুমি এসব কি শুরু করে দিয়েছো? দেখো, আমি তোমার হাজব্যান্ড, আমি তোমার সাথে কি শুরু করলাম? আমি যদি এসব না করি তাহলে কে করবে? বুঝছি, তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। বলতেছি যে আমার শরীরটা আজকে ভালো না, তারপরও। ভাবি একটু আমার রুমে আসো তো। আচ্ছা চলো। এই ওয়েট, এই রাত কয়টা বাজে? হ্যাঁ, এত রাত তোর রুমে যাবে মানে? তোর রুম গিয়ে কি করবে? কি করব মানে? আমার দেবর আমাকে চা করতে বলবে, আমি তাই করব। দেখো ইসরাত, তুমি একটু বারবার শুরু করে দিয়েছো। বাড়াবাড়ি কই শুরু করলাম? আমার দেবর আমাকে যেতে বলছে, আমি যাবো, ব্যাস। আরে ভাইয়া, তুমি এত প্যারা নিও না তো। ভাবির সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, তাই ভাবির রুমে ডাকছি। তুমি কি ভাবির কি পরে পাবা না নাকি? ভাবি আসো না। তোর কি এমন পার্সোনাল কথা আছে যেটা ভাইয়ের সামনে বলতে পারবি না? আরে সব জায়গায় সব কথা বলা যায় না, সবার সামনে বলা যায় না। ভাবি তাহলে তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি গেলাম, কেমন? তাহলে তুমি ঘুমো, আমি যাবো আর আসবো। এই এই, আমি না কর। আমার কোনো কথার মূল্য নাই। আমার বেডরুম থেকে আমার ছোট ভাই আমার বউকে নিয়ে চলে যায়। ছি ছি ছি, এগুলো মানুষজন জানতে পারলে আমার মান সম্মান থাকবে? মান সম্মান হইল না। তুই এখানে? তুই আমার প্রথম আলি কেন? বাইক থামিয়েছি কি আর সাধে? এই, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তুই তোর পিছনের সিটে আমাকে না বসিয়ে তোর ভাবিকে বসিয়েছিস। তুই কি বুঝোস না যে আমি তোকে ভালোবাসি? না, আমি এত কিছু বুঝি না, বুঝতে চাইও না। তুই সামনে থেকে সরে দাঁড়া। কেন? ভাবিকে নিয়ে হোটেলে যাবি নাকি? শিমলা, মুখ সামনে কথা বল, নাহলে কিন্তু আমি। শান্ত বল, আমি দেখছি ব্যাপার। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি আমার আর আমার দেবর নিয়ে এত আজে বাজে কথা কেন বলতেছো? তোমার সাহস তো দেখতেছে কম না? আরে ভাবি, রাগ করছেন কেন? আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা এলাকার লোকজনই বলছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনারও কি একটু লজ্জা শরম নেই? স্বামী রেখে দেবরের সাথে প্রেম প্রীতি করছেন? তো বড় সাহস, হ্যাঁ? কিসব কথাবার্তা বলতেছে এগুলা? মুখ সামলে কথা বলো। ও আমার ছোট ভাইয়ের মতো, আমি আমার দেবরকে নিজে ছোট ভাইয়ের মতো চোখে দেখি। শুনেন ভাবি, আপনিও কি কোন চোখে দেখেন সেটা আমি ভালো করে জানি, আর আমি না এলাকার লোকজনও ভালো করে জানে। এসব বাদ দিয়ে ভালো হয়ে যান আর স্বামীর সাথে সুখে সংসার করেন। ভাবি এখান থেকে চলো তো। এই অসভ্য মেয়ের কথা শোনার মতো না সময় আমাদের হাতে নেই, চলো। চলো। এই থাপ্পড়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। হ্যাঁ ভাবি, বাবা তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছেন? এই তো বাবা, তো কি যে নমজ দিতে আমি এই দাঁড়া, এদিকে আয়। এই তোরা কোথায় গিয়েছিলি? বাইক নিয়ে গেছিলাম ভাবের জন্য জুতা কিনতে মার্কেটে। তার জন্য তো আবির আছে, তোকে যেতে হবে কেন? মা, ওর কোনো কিছু লাগলে ও আমাকে কখনো কিছু বলে না। যা কিছু প্রয়োজন ও আশিককে দিয়ে আনায়। হ্যাঁ ভাবি, তুই দেখছি তোর ভালো মতো হয়েছিস। হ্যাঁ আচ্ছা, তুই অফিসে ব্যস্ত থাকিস, আশিক তোর বউকে সবাইকে নিয়ে গেল, তো কি হয়েছে? আশিক বাবা, যাতে বেতন ফ্রেশ হবে দেখছি। যা, ঠিক আছে, খালি খালি কথা বলেন। আচ্ছা চলো, চলো। তুমি কিন্তু ওদেরকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ। দেখো, একটা কিছু যেন ওদের মধ্যে না হয়ে যায়। পাড়ার মানুষ ওদেরকে নিয়ে আজে বাজে কথা বলছে।
শুধু কি পাড়ার লোকজন, আমার ফ্রেন্ড সার্কেল কি বলে মা জানো? আমার ফ্রেন্ড সার্কেল বলে আমি নাকি আমার বউকে বিয়ে করে তার দেবরের কাছে ধার দিয়েছি। বলবেই তো, ওদের এই আচার আচরণ আমারই সহ্য হচ্ছে না, তাহলে পাড়ার মানুষ কিভাবে সহ্য করবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আশিককে একটা বিয়ে দিয়ে দেই, তাহলে সমাজের লোক আর কিছু বলবে না। যেটা ভালো হয় সেটাই করো। পাড়ার মানুষজনের কথাবার্তা আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এবার একটা কাজ করি, তুই বরঞ্চ আশিকের সাথে একটু কথা বল, ওর বিয়ে ব্যাপারে দেখো কি বলে, আমাকে জান। আচ্ছা বাবা, আমি আশিকের সাথে কথা বলে দেখবো না কি বলে। ঠিক আছে। আশিক, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো না। কোথায় যাচ্ছে সেভাবে সেজে গুজে? আরে ও তো আমার জন্য ফুচকা নিয়ে আসতে যাচ্ছে, তাই না? মানে কি, আজকে আমার আপডেট, আমি বাসায় ছিলাম, আমাকে বলতা আমি ফুচকা নিয়ে আসতাম। আচ্ছা আশিক শোন, তোর সাথে আবার কথা ছিল, বাবা বলেছিল তোকে বিয়ে করাবে, মানে সুন্দর মেয়ে পেলে তোকে বিয়ে দিয়ে দিবে। তোর কোনো সমস্যা নাই তো? অবশ্যই সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? ও বুঝতে পেরেছি, তোর কোনো চাকরি নাই বলে তুই বিয়ে করতে চাচ্ছিস না। আরে কোনো সমস্যা নেই, আমি আমার ফ্রেন্ডের অফিসের তোকে একটা চাকরি ম্যানেজ করে দিব, তারপরে তো সব ঝামেলা শেষ হয়ে যায়, তাই না? আরে ভাইয়া, চাকরি তো আজকে না হয় কালকে চাকরি তো হবে, এটা কোনো সমস্যা না। তাহলে এখানে কি প্রবলেম, মানে বুঝতেছি না, আবার ক্লিয়ার করে বল। আরে বুঝতেছো না কেন? আমার সিট দেবরটা এখনই বিয়ে করতে চাচ্ছে না, ও চাচ্ছে আর কিছুদিন পর বিয়ে করতে। কারণ এখন যদি বিয়ে করে ফেলে তাহলে ওর ভাবির কাছ থেকে ও দূরে সরে যাবে না, আর আমিও চাই না তো তাড়াতাড়ি আমার দেবরটা আমার কাছ থেকে দূরে সরে যায়, তাই না? একেবারে ঠিক কথা বলতো ভাবি। ভাইয়া শোনো, আমি চাই না আমরা তো সুন্দর কিউট সুইট একটা ভাবির ভালোবাসা থেকে বঞ্চিত হতে, আর তার ভালোবাসার ভাগ অন্য কেউ এসে বসাক, এটা আমি মনের ভুলেও চাই না, তাই আমি বিয়ে করতে পারবো না। তার মানে তোর ভাবির কথায় তুই এখন বিয়ে করতে চাচ্ছিস না? অফকোর্স, আমার ভাবির ভালোবাসার ভাগ আমি অন্য কাউকে কিভাবে দেবো বলো ভাইয়া? আর তাছাড়া ভাবি তো আমাকে অনেক ভালোবাসে, আমি এই ভালোবাসা আজীবন অটুট রাখতে চাই, দ্যাটস ওয়াই আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ, আমিও তাই চাই। এখন যাও তো, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার জন্য ফুচকা নিয়ে আসো, আমরা একসাথে খাবো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি ফুচকা পাবে না? আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, আশিকের সাথে তোমার কি সম্পর্ক? আশিকের সাথে আবার কি সম্পর্ক থাকবে? কি বোঝাতে চাচ্ছ তুমি? তুমি বুঝো কি না বোঝার ভান করছো, নাকি বুঝতেছো না কোনটা? আমি কিছু বুঝতে চাচ্ছি না, কারণ তোমার মনে এখন অন্য কিছু ঘুরতেছে। মা, এই মা, কি রে, কি হয়েছে? এত চিৎকার করতেছিস কেন? তোমার ছোট ছেলে নাকি বিয়ে করবে না, আমাকে বলে দিয়েছে। বিয়ে করবে না? কেন? কেন আবার? তার ভাবির কারণে। সে যদি এখন বিয়ে করে তার ভাবির আদর যত্ন নাকি পাবে না। মা তুমি বুঝতেছো ওদের মধ্যে কি চলতেছে? মা আমার না ভাবতেও অবাক লাগছে যে আমার ছোট ভাই আমার বউর মধ্যে কিছু একটা চলতেছে। আসলে আমি আগের থেকে বলেছিলাম ওদের মধ্যে কিছু একটা হয়তো আছে। কথায় আছে না, যা রটে তার কিছু না কিছু তো ঘটেই। পাড়ার লোক তো আর এমনি এমনি বলে না, কিছু না কিছু হয়তো দেখেছে, তাই বলছে ওরা। মা তোমাকে একটা কথা বলে রাখি, আমার ছোট ভাই যদি আমার থেকে আমার বউকে ছিনিয়ে নিতে চেষ্টা করে না, আমার থেকে খারাপ আর কিন্তু কেউ হবে না মা, আমি তোমাকে বলে দিলাম। আরে দাঁড়া না, ওয়েট কর, তোর হাতে তোর এখনো কোনো প্রমাণ আসেনি। প্রমাণ আগে আসো, তারপর দেখিস যা করার আমিই করব। মা, আপনি কি কাজ করতে যেন আমাকে ডেকেছিলেন? না মানে বৌমা, রান্না বান্নার কথা বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রান্না করতে যাচ্ছি। না থাক, তুমি বরং তোমার দেবরকে সময় দাও। মানে কি বলছেন মা? মানে ওই যে ওকে বুঝিয়ে বলবে আর কি, যে ও তো বড় হয়েছে, ওকে এখন বিয়ে শাদী করাতে হবে না। কিন্তু মা, আমি তো আমার দেবরকে এত তাড়াতাড়ি বিয়ে দিব না, ওকে আমি বরং একটু দেরিতেই বিয়ে দিব। কেন, তোমার বুঝি দেবরকে বিয়ে দিতে মন চাইছে না? মন তো চাচ্ছে মা, কিন্তু আমার দেবরকে যদি আমি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই তাহলে তো ওর বউ ওর কাছে আপন হয়ে যাবে, আর আমি ভাবি হয়ে যাব পর। তাই বলছিল আরো কয়েকটা বছর যাক, তারপর আমার দেবরকে আমি ধুমধাম করে বিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। এখন যাও, রান্না করতে যাও।
আমার আবিরের সাথে কিছু কথা আছে। আবির, বস। আহা, এত কথা বলে না, খাও তো। যাও, আমি আর খাবোই। আর খাবো না। কলেজ লাইফে তো খাইতা, এখন খাইতে যেতেছো না কেন? হয়তো নিজের হাতে তোমাকে খাওয়াই দিতাম। এখন খেতে মুড আসতেছে না। কত ভাত খাও তো। কি খেতে পারবে না শুনি? ফুচকা। ও আচ্ছা, আমি তো আবার অন্য কিছু ভেবেছিলাম। তুমি যেমন তেমনই তোমার চিন্তা ভাবনা। হ্যাঁ আচ্ছা, যাই হোক, শোনো, আমি একটু বাইরে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, থাকো। আচ্ছা শোনো, তোমার কি আজকে ফিরতে দেরি হবে না তাড়াতাড়ি বাসায় আসবে? কেন? না মানে এমনিতেই বলছিলাম। না, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি এমনিতে আমাকে জিজ্ঞেস করনি। আমার মনে হচ্ছে আমি যদি বাইরে থেকে একটু দেরি করে আসি তাহলে তুমি অনেক খুশি হবে, তাই না? হুট করে তুমি আমাকে এইভাবে কেন কথা বলতেছো? আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। কিভাবে কথা বললাম আমি? তোমার চেহারায় তো বলে দিচ্ছে আমি বাইরে থেকে যদি একটু দেরি করে আসি তাহলে তুমি অনেক খুশি হবা। শোনো, তো একটা কথা বলি, আমি বাইরে থেকে লেট করে আসবো, এত জলদি আসার আমার কোনো ইচ্ছা নাই। ভাইয়া, তুমি না দিন দিন কেমন যেন হয়ে যেতেছো, বুঝছো? তোর জন্য হয়েছি, শুধুমাত্র তোর জন্য। ভাবি, বুঝলাম না ভাইয়া এমন কেন করতেছে বারবার? আরে ওর কথা বাদ দাও তো, গতকাল ওর পেট খারাপ হয়েছে তাই এমন করতেছে। ফুচকা খাইছো তুমি, পেটে শুয়েছে ভাইয়ের। এই তোমার সে খাই দেবো সব কিছু। আর কেউ না, প্লিজ প্লিজ। আমির ভাই দাঁড়ান, শুনলাম আপনার পাখিরা নিয়ে আপনার ছোট ভাই উড়ে গেছে। এই মানে কি, তুমি এসব কি বলছো? মানে কি বুঝতেছেন না? আপনার বউ আর আপনার আদরের ছোট ভাইয়ের যে প্রেম প্রীতির সম্পর্ক, সেটার কথা বলতেছি। এই, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? আমি কি বলছি? বলছি তো এলাকার লোকজন। জানেন ভাই, দেবর ভাবি প্রেম প্রীতি দেখে না আমারও মনটা চাচ্ছে বিয়ের পর আমিও আমার দেবরের সাথে প্রেম করি। আচ্ছা শুনেন ভাই, সময় থাকতে নিজের পাখিকে খাঁচায় ভরে, তা না হলে কবে আপনার ছোট ভাইয়ের সাথে ফুরুত করে উড়ে চলে যাবে সেটা তো আর বলা যায় না। আচ্ছা আমি তাহলে আসি। ও আরেকটা কথা বলি ভাই। না থাক, এখন না বলি। আর কি কথা বলবা বলো? আমি বললে কি আর বিশ্বাস করবেন? থাক, আমি বাড়িতে চলে যাই। আরে কেন বিশ্বাস করবো না? তোমার কথা যদি বিশ্বাসযোগ্য হয় আমি অবশ্যই বিশ্বাস করব। কি কথা বলো? কালকে আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হুট করে দেখি আপনার বউ আর আপনার আদরের ছোট ভাই আবাসিক হোটেলে যাচ্ছে। এই মানে কি, তুমি এসব কি বলছো? তুমি এই কথা বলতেছো, এই কথা কি সত্যি? জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে আমি আপনাকে মিথ্যা কথা বলতে যাব? আজকে দেবর ভাবির ইচ্ছা যদি আমি খতম না করতে পারছি তাহলে আমার নাম আবির না। আমি বাসায় যাই, বাসায় গিয়ে ওদের একটা ব্যবস্থা করতেই হবে। ওরা অনেক বেড়ে গেছে, আমার সমাজে মান সম্মান আর রাখলো না। কি আবির ভাই, ফিসফিসিয়ে কি বলছেন? না বা তেমন কিছু না। আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলি, তুমি তো আমার বোনের মতো। তোমাকে যদি একটা কথা বলি, তুমি কি আমার কথাটা রাখবে? হ্যাঁ বলেন ভাই। দেখো বোন, মানে তুমি তো আমার বোনের মতোই, আমি তোমাকে বোনের চোখে দেখি। এই যে মানে আমার বউ আর আমার ছোট ভাইয়ের ব্যাপারটা তুমি যে জানো, মানে আবাসিক হোটেলে গেছে, এই ব্যাপারটা তুমি কাউকে বলো না প্লিজ। এই কথা যদি মানুষ জানতে পারে তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। প্লিজ বোন, তুমি কাউকে জানাও না। আমি আজ না হয় বললাম না, কিন্তু কাল পরশু দিন তো এলাকার লোকজনই দেখবে, তখন কি করবেন? ওই দিনটা আর আমি আসতে দিব না, এটা আজকে একটা বিহিত করে ছাড়বো। দিছি সুখের সংসারে আগুন লাগায়, এখন সবাই পড়তে থাকুক। ভাবি, তুমি কিন্তু অনেক দুষ্টু আছো। তাই না? একেবারে ওই দিনকার যা হইলো, আরে আমার তো পুরো খাতু কুতু লেগে গেছিল। যা দুষ্টু দেখা। আরে বাবা, তুই আমার
আমার ভাই নামের কলঙ্ক, তুই এই কাজটা কি করে পারলি? আরে ভাইয়া আমি এবার কখন কি করলাম? তুমি আমার গায়ে হাত তুললে কেন? আবির, কিরে তুই তো ছোট ভাইয়ের গায়ে হাত তুলে কেন? বাবা, আমি ওর গায়ে কেন হাত তুলেছি তুমি তোমার ছোট ছেলের কাছে জিজ্ঞেস করো। আশিক, কি রে বাবা, তুই কি করেছিস? বাবা আমি নিজেও জানি না আমি কি করছি, ভাই এসে আমাকে একটা চড় মারে বসলো। বাবা, ওকে ভালোই ভালো সত্যি কথাটা বলতে বলো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিচ্ছি তোমাকে। কিরে আশিক, বল তুই কি করেছিস? আরে মা আমি নিজেও জানি না আমি কি করছি, ভাইয়া তো কিছুই বলতেছে না। আবির, তুমি ওর গায়ে হাত না তুলে তুমি নিজেই বলতে পারো ও কি করেছে এমন। তোকে একটা চড় মারতে ইচ্ছা করতেছে, তুই চুপ করে দাঁড়ায় থাক। এই তুই জানিস নি তুই কি করেছিস? কালকে তুই আর আমার ছোট ভাই মিলে আবাসিক হোটেল যাসনি? ছি 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 ছি, আমার ভাবতে ঘেন্না লাগছে আমি তোর মতো একটা মেয়েকে বিয়ে করেছি। একদম আজে বাজে কথা বলবা না। তুমি এসব কি বলতেছো? তোমার মুখে একবার আটকাচ্ছে না? না, আমার মুখে কোনো কথা আটকাচ্ছে না। আমার মুখে কেন আটকাবে? এই কথা কি আমি বলেছি? এই কথা আশিকের ফ্রেন্ড শিমলা বলেছে আমাকে। শিমলা? হ্যাঁ আবির, এসব কি বলছিস? নিশ্চয়ই তোর কোথাও না কোথাও ভুল হচ্ছে। ওহ, তুমি চুপ থাকো, তোমাকে আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের মান সম্মান কিচ্ছু রাখবে না, কিচ্ছু রাখবে না, বিশ্বাস করো তো। ছি 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 ছি, এখন আমি সমাজে কেমন করে মুখ দেখাবো বলো? আমি আগেই বলেছিলাম আমি এই দুটোর মধ্যে কিছু একটা আছে। খারাপ সম্পর্ক আছে, এবার বিশ্বাস করো তো। মা, আপনিও আমাকে অবিশ্বাস করছেন। আপনি বিশ্বাস করেন আশিকের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। তাছাড়া আশিক আমার কলেজ লাইফের খুব ভালো একটা ফ্রেন্ড ছিল মা। চুপ কর মিথ্যাবাদী, আমার দুইটা ছেলের জীবন নষ্ট করার জন্য তুই এই বাড়িতে এসেছিস। হাবির, আজ এই হতচ্ছাড়িকে এই বাড়ি থেকে বের করে দে, বের করে দে। হ্যাঁ মা, এত কিছু হবার পরও তুমি কি করে ভাবলে ওকে আমি এই বাড়িতে জায়গা দেব? ভাইয়া আমি জানি না শিমলা তোমাকে কি বলছে, তার কথা শুনে তুমি আমাদেরকে সন্দেহ করতেছো, আমাদেরকে মিথ্যাবাদ দিতেছো। তুমি বাইরে একটা মেয়ের কথা শুনে ভাবিকে দোষারোপ করছো, ভাবিকে শাস্তি দিতে যাচ্ছ। হ্যাঁ, তোমার ভাবির জন্য তো এখন খুব কষ্ট লাগবে, তাই না? কষ্ট তো লাগারই কথা, তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে না। শোন আশিক, তুই কান খুলে একটা কথা শুনে রাখ, তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে তোর ভাবি এই বাড়িতে থাকতে পারবে না, তোর ভাবি যদি এই বাড়িতে থাকে তাহলে তুই থাকতে পারবি না। এখন তুই ডিসাইড কর এই বাড়িতে কে থাকবে, তোর ভাবি নাকি তুই? যেহেতু আমার ভুলটা হয়েছে না, এই বাসা থেকে আমিই চলে যাবো, ভাবির যেতে হবে না। তোমরা আমাদেরকে ভুল বুঝতেছো তাই না? ঠিক আছে আমি বাসা থেকে চলে যাচ্ছি, এই বাসা আমার স্থান নাই, আমার দরকারও নাই। তবে একটা কথা বলে যাচ্ছি, যেদিন তোমাদের এই ভুল ধারণা ভাঙবে না সেই দিন আমাকে কল দিয়ে আমি সেদিন আসবো, তার আগে আমি এই বাসায় আসবো না। বাবা আশিক, আশিক, তুমি ওর গায়ে হাত তুলে কাজটা একদম ঠিক করো। আরে ভাবি, আপনি এখানে কি করছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সংসারে আগুন ভালো করেই লেগেছে। যাকে আমি নিজের ভাইয়ের চোখে দেখি তুই তাকে নিয়ে বদনাম ছড়িয়েছিস না? তোর জন্য আজকে আমার ভাই বাড়ি ছাড়া। আজকে তুই চল, আমার সাথে সব সত্যি কথা বলবি। চল চল বাড়িতে চল। মা, বাবা, আমি এদিকে আসো তাড়াতাড়ি। বৌমা, আবার কি নতুন নাটক শুরু করেছো? মা, আমি কোনো নাটক শুরু করিনি। আপনার বড় ছেলে এই মেয়ের কথা শুনে সংসারে অশান্তি শুরু করে দিয়েছে। এই মানে কি, তুই কি বলতে চাচ্ছ? মানে বুঝতেছো না? এই মেয়েটা তোমাকে যা যা বলেছে সবকিছু মিথ্যা বলেছে। এই, ও যে মিথ্যা কথা বলেছে তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই তুই বল, সত্যি কথাটা বল, সব কিছু খুলে বল। তো তুই বলবি নাকি আমি বলবো? না না না, আমি বলছি। আবির ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে আমি আশিককে অনেক ভালোবাসি, কিন্তু আশিক আমাকে একদমই ভালোবাসে না। আমি অনেক দিন যাবত আশিকের পিছনে ঘুরছি, কিন্তু ও আমাকে একদমই পাত্তাই দিচ্ছে না।
আমি যখনই ওর ভাবির সাথে ওকে ঘোরাঘুরি করতে দেখি আমার একদমই সহ্য হয় না, খুব জেলাস হয়, যার কারণে আমি আপনার কানে আজে বাজে কথা বলেছি। আপনি আমাকে মাফ করে দেন ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখানে আশিকের কোনো দোষ নেই, সব দোষ আমার। কি এবার বিশ্বাস হলো তো? আমার আর আশিকের মাঝে কোনো রকম অবৈধ সম্পর্ক নেই। তুমি তো জানো আমার কোনো ভাই নেই, আমি আশিককে নিজের ভাইয়ের চোখে দেখতাম, আর তুমি কিনা তাকে নিয়ে আমাকে ভুল বুঝলে। আশিক আমাকে সব সময় বলতো, ভাবি আপনি বাড়ি ছেড়ে যাবেন না প্লিজ, আমার ভাই আপনাকে অনেক ভালোবাসে, আপনি চলে গেলে আপনার মতো ভাবি আমি এই বাড়িতে কখনোই পাবো না। আর তুমি কিনা সেই ভাইকে নিয়ে অসন্দেহ করলে আমাকে। আচ্ছা বুঝলাম যে এই মেয়েটা মিথ্যা, এই মেয়েটা সব মিথ্যে কথা বলছে, কিন্তু আমি বিগত দিনে যা দেখে এসেছি নিজের চোখে, ছাদের উপর তোমাদের হাসাহাসি ডলাডলি, একজন একজনকে খাইয়ে দেওয়া, হাত ধরে ঘোরাঘুরি, এগুলো কি মিথ্যা? সব মিথ্যা। আসলে মা, আপনি হয়তো জানেন না, আশিক যদি না থাকতো না এই বিয়েটাই আমার হতো না। কারণ যখন আমার বাড়িতে প্রথম বিয়ের প্রপোজাল যায় তখন আমি না করে দিয়েছি। আশিকই আমাকে বলেছে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই এই বাড়িতে চল, আর তাছাড়া আমার ভাই অনেক ভালো মনের মানুষ, তুই আমার বাড়িতে থাকলে খুব ভালো থাকবি। তাছাড়া আমিও যখন বিয়ে করব, সংসারে যা থাকলে তো একে অপরের সাথে অনেক ঝগড়াঝাটি হয়, আমি জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর মন মানসিকতা অনেক ভালো, তুই কখনো এরকম করবি না, তাই আমি চেয়েছিলাম তুই আমার বাড়িতে আমার ভাইয়ের বউ হয়ে থাকবি। আর তার কারণেই আমি আপনাদের বাড়ির বউ, আর আপনারা সে আশিককে নিয়ে ভুল বুঝলেন। আসলে মা, আমার ছোট ভাই নেই, আর আশিককে আমি নিজের ভাইয়ের মতো দেখি, তাই তার সাথে আমার এত দুষ্টুমি খুনসুটি হয়। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝেছেন মা। আসলে বোমা, আমি তো জানতামই না যে আশিকের কারণে তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে। আশিক তোমার ফ্রেন্ড। মাগো, তুমি একটু আমাদেরকে ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করে ফেলছি, তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, সন্দেহ করেছি, খারাপ কথা বলেছি, ক্ষমা করে দিও। তোমার নিজের মা যদি ভুল করতো তুমি কি ক্ষমা করতে না? দাও না ক্ষমা করি আমাকে। মাগো, আমি আমার ছোট ভাইয়ের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা বাবা, তুমি তো জানো আমি আমার ছোট ভাইয়ের কত ভালোবাসি। মা, আমি কোনোদিন আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলিনি, আজকে এই মেয়েটার জন্য আমি আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছি। মা, আমি এখন কি করব? কোথায় গিয়ে ওকে খুঁজবো? ওই কোথায় গেল? মা, আমি এখন কি করব তুমি বলো? ওকে খুঁজে বাসায় নিয়ে আসছি বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তুই দাঁড়া বাবা, তুই যাস না, দে কোনটা, দে আমি ফোন দিই, দে দে নাম্বারটা বের করে দে। হ্যালো বাবা আশিক, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা, আমরা না বুঝে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোর ভাইও তোকে ক্ষমা করে দিয়েছে, তোর ভাই তোর ভুল বুঝতে পেরেছে। বাবা বাবা প্লিজ তুই চলে আয়, তুই বাসায় চলে আয়। আমি আর বাসায় কখনো আসবো না। দেখ বাবা, আমি তোর মা হয়ে বলছি, আদেশ করছি তুই চলে আয়। তুই যদি না আসিস তাহলে আমি কিন্তু খাওয়া দাওয়া করবো না, যতক্ষণ তুই বাসায় না আসবি আমি কিচ্ছু খাবো না, একটা পানিও মুখে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আয় বাবা আয়। এই মেয়ে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। আরে আরে হইছে ভাই, মানে আসতে না আসতেই মানে আমার বউকে জড়াই ধরতেছিস, বুঝলাম না তোকে ফোন করে কেন আনা হয়েছে, না আনলেই তো ভালো হতো। মা, তোমাকে একটা কথা বলে রাখছি, এই যে আমার ছোট ভাই বিয়ের বয়স হয়েছে, সুন্দর দেখে একটা বিয়ে করাই দিতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা লাল টুকটুকে মেয়ে দেখে তোমাকে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে?